মহালয়ার দিন নৈহাটিতে বাজি ফাটানোকে ঘিরে মারপিটের ঘটনা, ধৃত 5। তোমরা কি মারপিট করেছিলে না মেরেছে তোমাদের? হ্যাঁ, মহালয়ার ভোরে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ লাগোয়া এলাকায় বাজি ফাটানোকে ঘিরে দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম রেল কলোনির বাসিন্দা পেশায় টোটো চালক 32 বছরের অজয় প্রসাদ, ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহালয়া উপলক্ষে পিকনিকে মত্ত অজয় প্রসাদ বাজি ফাটায়। সেই বাজির ফুলকি গিয়ে লাগে পাশের পাড়ার অভিজিৎ সাহা ওরফে বাবনের গায়ে। অভিযোগ, প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা দেবতনু মুখার্জি ওরফে ঋষি ও বাবন সাহা অজয়কে বেধড়ক পেটায়। অজয়কে ঠেকাতে তার বন্ধুরা ছুটে আসে, এতেই দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিট বেঁধে যায়। ঘটনার তদন্তে নেমে নৈহাটি থানা পুলিশ উভয় পক্ষের মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা দেবতনু মুখার্জি, বাবন সাহা, আকাশ রাজভর, শিবা বাল্মীকি ও সুমিত গণ। মারপিটের ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর দেবব্রত সাহা বলেন, মহালয়ার দিন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ লাগোয়া রাস্তার দুপাশের পাড়ার ছেলেরা পিকনিক করছিল। বাজি ফাটানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিট হয়েছে। অজয় প্রসাদ নামে একজনের গুরুতর আঘাত লেগেছে। রাজনৈতিক রং না দেখে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদিও পুলিশ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, ঘটনায় জড়িত বাকিদেরও পুলিশ গ্রেপ্তার করবে। মহালয়া উপলক্ষে একটা এলাকা ভিত্তিক যারা আছে ছেলেপুলেরা পিকনিক এগুলো করে, এবং ওইখানেও সেদিন ওই ধরনের পিকনিক করছিল স্থানীয় কিছু ছেলে। তারা একদিকে, আরেকদিকে আরেকটা পাড়া ভাগ আছে যাদের অন্য ক্লাব বা একটা সংগঠন, তারাও করছিল। এবং ওইখানে তারপরে বাজি ফাটানোকে কেন্দ্র করেই দুটো জায়গার ছেলেদের মধ্যে এরকম একটা গণ্ডগোল হয়, যেটা রাত্রেবেলাই হয়েছিল। পরের দিন সকালে সেটা জানলাম যে এরকম ঘটনা ঘটেছিল। কত নম্বর? এটা 26 এবং 27 দুটো ওয়ার্ডকে কেন্দ্র করেই জায়গাটা। হ্যাঁ, নৈহাটি পৌরসভার 26 ওই দুটো পাশাপাশি তো ওয়ার্ডগুলো, একটা রাস্তায় দেখা যায় এ পাশটা 26 এ পাশটা 27, তো সেই হিসাবে 26ও আছে, আবার 27-এর কিছুটা আছে। এবং ঘটনার পর যাই হোক, পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থাও নিয়েছে, যা যা করবার করেওছে, এখনও করছে। অজয় প্রসাদ মরণাপন্ন অবস্থা, গুরুতর। হ্যাঁ, একটা ছেলে ওর মধ্যে খুবই গুরুতরভাবে আহত হয়েছে আর কি, যে খবরটা আমরাও পেয়েছি। এবং সে এই মুহূর্তে হসপিটালাইজড আছে। হ্যাঁ, খুব গুরুতর অবস্থাতেই রয়েছে। তো যাই হোক, পুলিশ প্রশাসন দেখছে, এবং পুলিশ যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, পুলিশ ইতিমধ্যেই বোধহয় 2-1 জনকে গ্রেপ্তারও করেছে। আরও যারা জড়িত আছে তাদেরও খোঁজ চলছে। তারাও উভয় পক্ষকে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। হ্যাঁ, অবশ্যই। এবং দেখুন, এই হিসাবে আমি স্থানীয় কাউন্সিলর হিসাবে বা আমার দল হিসাবে, দলের সভাপতি সনদ দে সেও বলেছে, দলমত নির্বিশেষে কোনো রং না দেখে পুলিশকে বলা আছে যে যারাই এই ব্যাপারে দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। এবং নৈহাটির ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া। মারপিটের ঘটনা ঘটেছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে। ঘটনায় আক্রান্ত অজয় প্রসাদ নামে এক যুবক কোমায় চলে গিয়েছে। নৈহাটির এহেন পরিস্থিতির জন্য পার্থভূমিকে প্রশ্ন করা উচিত, নতুবা নৈহাটির মানুষকে প্রশ্ন করা উচিত, তারা কাকে ভোট দিয়েছিলেন। তোলাবাজি করার জন্যে, মাতালগিরি করার জন্যে মারামারি হয়েছে কলেজের সামনে। কলেজ মানে তো তোলাবাজির একটা জায়গা। সেখানে একজন অজয় প্রসাদ বলে একজন লোক কমায় চলে গেছে। এই প্রশ্নটা আমাকে না করে আপনি পার্থভূমিক করলে ভালো হবে। এলাকাবাসীর অভিযোগ যে কলেজের ওইখানে বহিরাগতরা মদ গাঁজা থেকে শুরু করে। আরে ভাই, কলেজের ওখানে কেন বলছেন? যে ক্লাবে পার্থভূমিক দিনভর বিকাল হলেই 8 PM হয়ে যান, সেই ক্লাবেই তো কি হচ্ছে আপনি খবর নিন না, তারপরে বুঝতে পারবেন। এই সব প্রশ্ন পার্থভূমিকে করলে আর নৈহাটি মানুষকে করুন, যে কোন মানুষকে আপনারা ভোট দিয়েছিলেন। এই মানুষগুলোকে যারা আজকে সাধারণ মানুষকে মানুষ ভাবে না, লুটের রাজত্ব কায়েম করেছে। পুলিশের সামনে ড্রাগ থেকে নিয়ে, হিরোইন থেকে নিয়ে সবই ওখানে বিক্রি হয়। এই রেলের জায়গাতে কিভাবে ওখানে 2 নম্বরই ব্যবসায় চলছে ওখানে।